নমস্কার সবাইকে। জেঠুর বাড়ির পুজো হোলিতে ছিল, পুজো তো কেটে গেছে, ব্যস্ততা একটু ভিডিওগুলো দিতে লেট হচ্ছে। তো বাবার বাড়িতে গিয়ে কী হলো আর আমার সুইটহার্টদের জন্য কী জিনিস নিয়ে গেছি, সেই সুইটহার্ট এবং ডক্টর অনিন্দিতা আমার দাদার মেয়ের জন্য কী গিফট এনেছে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওতে অনেক কিছু রয়েছে, তোমরা লাইক দিয়ে দেখতে থাকো। বাবার বাড়িতে যাবো বলে বেরিয়ে পড়েছি। ছেলে স্কুল থেকে এসে ড্রেস পরে নিয়েছি। আমার বড় সেদিন স্কুলে পরীক্ষা ছিল না বলে তার স্কুলে ক্লাস ছিল, স্কুলে গেছিলো, তো সে 4টার সময় আসবে। তো যাই হোক, তার আগে কিন্তু আমি আলতা টালতা পরে নেল পলিশ টলিশ পরে ডিজাইন করে টোরে পরে নিয়েছি। আর আমি তো এমনিতে সাজগোজ করতে ভালোবাসি, আর সাজলে আমার মন যে কী ভালো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো নেল পলিশগুলো পিঙ্ক কালারের ছিল, সেগুলোকে তুলে আবার কালার কম্বিনেশন করে আমি পরেছি। নেল পলিশগুলো আবার বয়ে নিয়ে যাব, আমার সুইটহার্ট সেখানে অনেক রয়েছে। আর এই সমস্ত মেশিনগুলো যে হেয়ার স্টাইলিশ যে মেশিনগুলো আমার রয়েছে, কালার মেশিনগুলো, সেগুলোও নিয়ে যাব। আমার বর কিন্তু জানে না, ব্যাগ ভারী হয়ে যাবে। বর হাই রোডে ছেড়ে দিয়েছে, আর ব্যাগ ভারী দেখে আমাদেরকে আর বাসে যেতে দিল না, নন্দকুমার অবধি টোটোতে তুলে দিয়েছে মা ছেলেকে। আর পরে যেহেতু এইচএস পরীক্ষার ডিউটি ছিল, ওই জন্য পরের দিন সে যাবে। তো এবার আমরা নন্দকুমার থেকে আমরা কাঁথি যাওয়ার দীঘা হাওড়া বাসে উঠে পড়েছি। তো সামনের দিকে বসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা কাঁথি দিয়ে আর বাবার বাড়ি ঘুরে যাই না, অনেকটা সময়ও লাগে আর লেট হয়। আমরা মারিজদাতে নেমে যাই, মারিজদা দিয়ে বাবা আসে, দিয়ে বাবার গাড়িতে করে চলে যাই। তো বাবার জন্য একটু ওয়েট করছি, ততক্ষণে একটু বড় মার ঘরে পুজো রয়েছে, আর আমার বাবার বাড়ির জন্য দুজনের জন্য মিষ্টি, আর বাবার বাড়িতে ফল টল একটু নিয়েছি, আর বাচ্চাদের জন্য একটু চকলেট মাজা টাজা নিয়েছি। আর বড় মার ঘরে যে পুজোতে টাকা দিয়ে দেবো, ফলের বদলে, ওই জন্য টাকা দিয়ে দেবো আর মিষ্টি নিয়ে যাবো। তো যাই হোক, ওই যে বাবার বাড়ি চলে এসেছি। পাশের বাড়ির জেঠুর ঘরে পিঠে দিয়েছিল, সেই পিঠেও খাওয়া হচ্ছে, প্লাস ভিডিও বানানো হচ্ছে। আর আমার কচিমোনাকে দেখে তো ভিডিও বানাবো কি, তাকে কোলে নিতেই, তাকে দেখলেই আমার সময় কেটে যায়। সে যদি সামনে বসে থাকে, রাতভর কাটিয়ে দেবো কী করে আমি সেটাই জানতে পারবো না। এতটা সে আমাদের আকর্ষণীয় বা প্রাণের একদম কি বলবো। তো সে গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, তার জন্য তো জুতো এনেছি, জুতো পরে একটু ট্রাই করব তো সে কেমন হাঁটতে পারে কি না। তো তার মুখে সবসময় একটু হাসি মুখ থাকে, সে চেনা অচেনা কিছুই করে না। তো একটু আগে থেকে একটু সে রোগাও হয়ে গেছে। তো দেখো গুটি গুটি পায়ে কীরকম হাঁটছে 10-11 মাসে। তো এমনিতে তো সে আগে থেকে একটু হাঁটু হাঁটু করতে শিখেছে, তাকে জুতোটাও পরিয়ে দেওয়া হয়েছে। সে একদম হাঁটতে পারছিল না, জুতো পরে শুধু পায়ের দিকে তাকিয়ে আছে, আর পা ছুঁড়ে ছুঁড়ে কেমন হাঁটছে। তার একটু অস্বস্তি হচ্ছে আর কি, তাও তাকে একটু অভ্যেস করতে হবে। তো এই যে আমার কচিমোনা, তো তারপরে তার তো ওয়াকার রয়েছে, সে ওয়াকারে গোটা ঘরের হল ঘর রয়েছে। তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। তারপরে আমি তো বড়মার ঘরে যাব, এখানে আমার বৌদি তার সকালে মাছ টাছ কী সব রান্নাবান্না ছিল, ভাজা, ঘন্ট, পাবদা মাছের ঝাল, আরও মাংস আগের দিনের ছিল। তো সেগুলো একটু খেতে দিয়েছে, খেয়ে দিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার বড়মার ঘরে যাব, আমার ছেলেকে নিয়ে আর আমার দাদার বড় মেয়েকে নিয়ে। তো বড়মার ঘরে যাব, সেখানে খাওয়া দাওয়া হবে, সেখানে থাকা হবে, কিন্তু ব্যাগপত্র বাবার বাড়িতেই রয়েছে। কারণ কি হচ্ছে, সেখানেও তো অনেক কুটুম আত্মীয় আসবে। তো পুজোর আগের দিন যেহেতু দিদিরা চলে এসছে, বড়মার ঘরে অলরেডি চলে এসেছি, আমি তাদের জন্য যে নেল পলিশ নিয়ে এসেছি, আমার ওই যে সুইটহার্ট। তো সুইটহার্ট বলতে আমার বড় দিদির দুজন মেয়ে রয়েছে, ওই বড় দিদির বড় মেয়ে সঙ্গীতা, যে ব্যাংকে চাকরি করে। তো আমার ভীষণ ক্লোজ আর কি। আমি মাসি হই, কিন্তু এজ ডিফারেন্স একটু আমাদের মধ্যে কম বলে আমরা ফ্রেন্ড হই বেশি। আর আমার এই যে জেঠুর ঘরে ছোটো দিদি চলে গেল, আর ওর তো সঙ্গীতার বোন অনিন্দিতার কথা তো বলবো, এই যে জেঠুর বাড়ির বৌদি, আর ওই যে পাশে সবজি টবজিগুলো যে রয়েছে, এগুলো পরের দিন যেহেতু পুজো, আর লোকজন খাওয়া দাওয়া করবে। আর আমাদের এখানে পাশের ঘরে একজন বৌদি, যে যে বৌদিটা সবার ঘরে রান্না বান্না করে 2-3 দিন ধরে, যাদের ঘরে যত অনুষ্ঠান হয়। তো আমি তো সন্ধ্যাতে তো বাবার বাড়িতে তো এমনিতে ভাত তরকারি একটু খেয়েছিলাম, তো বড়মার ঘরে তো আর খাবো, যে খিদেও নেই, এই জন্য একটু বসেও পড়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হয়েছিল। তো নামমাত্র 1 গাল 2 গাল ভাত খেয়েছি, আলু ভাজা, ডাল, আলুর দম, চাটনি হয়েছিল। আর এদিকে ওই যে সঙ্গীতার বোন অনিন্দিতা, এর কথা একটু বলি। তো অনিন্দিতা হচ্ছে ডক্টর অনিন্দিতা, ও চোখের ডাক্তার, অনেক 3-4 জায়গায় চেম্বার করে, হাসপাতালেও চাকরি করে। আর যাই হোক, এর গুণের কথা বলতে গিয়ে ও আলপনাও খুব সুন্দর করতে পারে। আর তোমাদের ফেসবুকে হোলির দিনে যে নাচের ভিডিওগুলো শেয়ার করেছিলাম, ও নাচও করে ভালো, আর নাচও শেখে। তো নাচ শেখে, আলপনাগুলো সন্ধ্যে থেকে রাত 12টা-1টা অবধি সে একটানা আলপনা করছে, নিজের রং টং কিনে এনেছে। আর ও নিজের হাতে কিন্তু সংসারটাও চালায়, এবং সংসারের যে রান্না বান্না সব কাজ করতে পারে। তো যাই হোক, কত সুন্দর আলপনা দিয়েছে দেখো রাতভর জেগে। তো আমরা তো অনেক গল্প টল্প করে দেরি করে ঘুমিয়েছিলাম। তো বড়মার ঘরে ছিলাম রাতে, মা ছেলে। সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, এবার বাবার বাড়িতে যেতে হবে। আর বড়মার ঘরে এমনিতে আমার বড়মার 5 জন বোন, বড়মা মেজো, তো 2 জন মাসি এসছে, ওই যে পান টান করে ভাঙছে। তো এবার আমার জেঠুর বাড়ির সামনে ওই যে প্যান্ডেল হয়েছে, আর ওই তো পুজো তো প্রায় 25 বছর ধরে পুজো হচ্ছে, লক্ষ্মীনারায়ণ পুজো। আমার জেঠু ওই যে হেঁটে হেঁটে আসছে। তো আগের বছর আমার জেঠুর 2টো পায়ে মালাই চাকির অপারেশন হয়েছে 3.5 লাখ টাকা দিয়ে, একটু বাতের সমস্যা ছিল বলে হাঁটতেও সমস্যা হতো, এখন একটু হাঁটতে টাঁটতে পারে। আর প্যান্ডেলের কাজ টাজ হচ্ছে একটু, আর মূর্তিও তৈরি হয়ে গেছে।
তো তোমাদের সঙ্গে ঠাকুর তো পরে শেয়ার করব, পুজোর যে ব্লগ সাজগোজ সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকটায় প্যান্ডেলের ওদিকটায় খাবারের দিকটা করেছে। আর জেঠুর ঘরে আমরা ওই ছোটোবেলাতে যখন এখানে মানে আমাদের জেঠুরা তো আমার বাবার বাড়ি যেখানে সেখানেই একই সঙ্গে থাকতো সবাই। তো জেঠু যেহেতু পুলিশের চাকরি করতো, এখানে জায়গা কিনে এখানে বাড়ি ঘরদর করেছে। প্রায় সে ছোটো ছিলাম আমরা, 25 বছর আগে থেকে পুজো টুজো করে। আর এই যে জেঠুর ঘরে বড় দিদির 2জন মেয়ে, সঙ্গীতা আর অনিন্দিতা, 2জন। ওই যে দেখো অনিন্দিতা স্কুটি কিনেছে ডাক্তারি করে, জানো তো। আর 2জন এখন কোথায় যাচ্ছে বলো তো? এই যে আমার বাবার বাড়িতে চলে এসেছে গিফট নিয়ে। মানে এরা যেদিন আসবে আমার দাদার কচি মেয়েকে গিফট দেবে, জামা দেবে, খেলনা দেবে, পুতুল দেবে। এরা এত ভালোবাসে, তো ওরা মামার বাড়িতে এলে মামার বাড়িতে না ঢুকে আমার বাবার বাড়িতে আগে আসে ওই কচিমোনাকে নেবে, কোলে নেবে, আদর করবে। আবার কখনো কখনো এসে কচিমোনাকে নিয়ে চলে যায় তার মামার বাড়িতে, মানে আমার জেঠুর বাড়িতে। তো এই যে জামা এনেছে ওই কচিমোনার জন্য। এরা 1 মাস 2 মাস অন্তর যখন তখন ছুটি পেলে কাজের, আর বড় মেয়েটাও ছুটি হলে ওই কচিমোনার জন্য এতেই মামার বাড়িতে চলে আসে। 2জন মেয়ের জন্য খেলনা এনেছে, জামা এনেছে। তো যাই হোক, সেই জেঠুর বাড়িতে তো পুজো যে হয় 25 বছর ধরে পুজো হয়। আর আমাদের সেই জেঠু মানে দাদা যে সায়েন্সে পড়েছে, টিউশন বলো, আমিও যে পড়েছি, মানে বাবাও টিউশন দিয়েছে, আমার জেঠু খরচ দিয়েছে জামা টামা কাপড় করে। আমাদের জেঠু জেঠিমাদের সঙ্গে এই জন্য বন্ডিং খুব ভালো। আমার বড় মা বাবু মানে আমাদেরকে নিজের ছেলে মেয়ের মতো যেরকম ভালোবাসে, আমরাও আমার বাবা মাকে যেরকম দেখি আমার বাবু বড় মাকেও সেরকম দেখি। ওই জন্য আমার বাবু বড় মা সবসময় বলে যে তার 2জন মেয়ে আর আমি, মানে ওদের 3জন মেয়ে, তো 3জন মেয়ে এলেই পুজোটা কমপ্লিট হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো কচিমোনাই হচ্ছে মানে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া তো কিছুই চলবে না, কারুর গতি নেই অন্যদিকে যাওয়ার। একে একটু আদর টাদর করছি, পায়ে হামি খাচ্ছি, হাতে হামি খাচ্ছি, এই করেই সময়টা কেটে যাচ্ছে। এবার স্নান টান করে রেডি হতে হবে, বেরোতে হবে। আমার দিদির, বড় দিদির 2জন মেয়ে, ওরাও তার মামার বাড়িতে গিয়ে রেডি হবে। বড় দিদি এই সকালে আসার কথা, বড় দিদি আসেনি। ছোটো দিদি মানে রুমাদি, সে কালকেই চলে এসছে। এবার দেখো ওই কচিমোনা, দেখো আমার ওই যে দাদা বড় মেয়েকে কোলে নিয়েছে বলে সে এখন এইটুকু অবস্থায় কেমন বোঝে, দেখেছো? সেও তার পাপার কোলে যাবে। মানে সে তার দিদিকে নামানোর জন্য, সে তো বলতে পারছে না, 11 মাসের মেয়ে। হ্যাঁ, তো তাকে এই জন্য বৌদি তার কোলে তুলে দিল। তো এবার সে এখন মানে শান্তি পাপার কোলে। মানে মেয়েরা তো এমনিতেও হয় বাবা ভক্ত হয়, আর ছেলেরা মা ভক্ত হয়। তো এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিও